এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি, তবে গরমে একটু কষ্ট পাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টা বেজে গেছে আর আমি এসেছি সেই 6:30টায় পড়াতে এসেছি। আজকে থেকে 11-এর ব্যাচ শুরু হয়েছিল, একজনই শুরু হয়েছে, এবার আস্তে আস্তে দেখা যাক। আর কারেন্ট পাখা দেখতেই পাচ্ছ ঝোলানো আছে, কারেন্টের এখনও ব্যবস্থা হয়নি। যার থেকে লাইন নেবো সে বিগত কয়েকদিন ধরে দোকানে আসছে না, কেউ একজন মারা গেছে, সেখানে গেছে। এই ফোনে কথা হলো, তো কাল আসবে বলেছে, দেখা যাক। স্টুডেন্টগুলোও ভীষণ কষ্ট পাচ্ছে গো, শুধু আমি একা নয়। তো এখন যাব বাড়িতে, যা কন্ডিশন দেখতে পাচ্ছ, প্রচুর কষ্ট হচ্ছে। আর আগামীকাল ভিডিও করতে পারিনি, তো শরীরটা একটু খারাপ ছিল আর কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে থেকে আবার কন্টিনিউ করছি, তোমরা সঙ্গে থাকো, ভিডিও কন্টিনিউ করো। সারাদিন কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। বাইরে যা রোদ গো, কাল থেকে পুরো মেঘ করেছিল, আজকে সকালে তো খাঁ করে রোদ উঠেছে। আর অন্য সমস্ত জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। একেবারে বাজে জায়গা, দূষণ পাপ ভরে গেছে। পাপের দূষণ বলে না, দূষণে ভরে গেছে, তার জন্য বৃষ্টি হচ্ছে না। এত পরিমাণে গাছ কাটলে কি আর হয় বলো? তো চলো, এখানে দাঁড়িয়ে থাকতে তো আমি হার্টফেল করে যাবো, জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি। আর সাইকেলটাকে দেখো ভেতরে নিয়ে চলে এসেছি রোদের জন্য, টায়ার বাস্ট হবে, তাই চলো আগে বাড়ি যাই। এইমাত্র বাড়িতে এলাম, বাইরে যা রোদ, পুরো মনে হচ্ছে শরীর জ্বলে যাবে। বাপরে, বাড়িতে এসে একটুখানি শান্তি। এবার জামা ফামা চেঞ্জ করবো, তারপরে বসবো। খাওয়া দাওয়া পরে, পড়াতে প্রচুর খিদে পেয়েছিলো। 1 প্যাকেট বিস্কুট কিনে, 5 টাকার আর কি, কিনে খেয়েছি। তাই খিদের জ্বালাটা নেই, তো জামা কাপড়টাকে চেঞ্জ করি। তারাও একটা জিনিস দেখাই তোমাদের। সকালে যখন ঝাঁট দিয়েছিলাম দুম করে পড়লো, এই দেখো, দেখতে পাচ্ছ পোকা লেগে গেছে, গাছ থেকে পড়লো। নষ্ট হয়ে যাচ্ছে সব আমগুলো, শুধু জলের অভাবের জন্য। রেখে দিয়েছে মা, বলছে থাক। এদিকে দেখো, আমি বাড়ি আসতে না আসতে সমস্ত রান্না বান্না গুছিয়ে বাসন মাজতে বসে পড়েছে। আর এই কলের জলটা জানি না কি হয়েছে, কদিন ধরে এরকম যখন তখনই পড়ছে। এরপর কি হবে জানি না, যদিও ভোট হয়েছে বলে হয়তো দিচ্ছে। ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আর পাবো কিনা জানি না। তো মা কাজ গুছোতে থাক, চলো একটু চা নিয়ে বসে পড়েছি, খাই। এসে দেখলাম মায়ের রান্না হয়ে গেছে, তাই মাকে বললাম আর মুড়ি খাবো না। সেই 6:30টায় গেছি, 2টো বিস্কুট খেয়ে গিয়েছিলাম। মাঝে তো বললাম এত খিদে পেয়েছিল, তো 5 টাকার একটা প্যাকেট কিনে গুড ডে খেয়েছিলাম। তো এখন তো প্রায় 10:30টা বেজে গেছে, ভাবো খিদে পাবে না। তাই মা বললো ভাত হয়ে গেছে গরম, খেয়ে নে। মানে দুপুরের খাওয়াটা ধরো এখনই খেয়ে নিয়েছি, দুপুরে যদি খিদে পায় মুড়ি খাবো বা অন্য কিছু খাবো, তো সেই জন্য। তো চলো কী কী রান্না হয়েছে দেখাই। ভাত, ঝিঙে আলু দিয়ে তিল দিয়ে তরকারি, আর এখানে হয়েছে মসুর ডাল। আর মা কালকে মাছ নিয়ে এসেছিলাম, চুনো মাছ, আম দিয়ে টক করেছিল, সেই দিয়েছে। তো চলো খেয়ে নিই। আমার আর বুঝতেই পারছো কথা শুনে তর সইছে না, প্রচুর খিদে পেয়েছে। আর গরম গরম খাবার কে থাকতে পারে বলো? তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিয়ে বাকি কাজ। আমি তো খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম, ওদিকে মায়ের সমস্ত কাজ করা হয়ে গেছে, দেখলে তো বাসনগুলো মাজা হয়ে গেছে। আমি খেলাম, খেয়ে থালাটা মেজে মুছে নিয়ে বসে পড়েছিলাম। আর মা এদিকে স্নান টান করে নিয়েছে। মা কিন্তু খায়নি, সকালবেলা যেমন চা খায় খেয়েছে অল্প, যেমন চা বিস্কুট খায়, খেয়ে ওষুধ টষুধ খেয়েছে, দিয়ে পুজো করছে। তো আজকে তো বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারে পুজো করছে, একটু সময় লাগে, তাই মা পুজোটা আগে করে নিচ্ছে, নিয়ে তারপর খাওয়া দাওয়া করবে। কেননা আজকে প্রচণ্ড গরম। আজকে কেন, বেশ কয়েকদিন ধরেই তো। সকালে আজকে জল দেখলে তো বেশ দিচ্ছে, তো বললো আগে স্নানটা করে নিয়ে পুজো করে নিয়ে সব কাজ করে বসবো। তো মা পুজো করে নিক। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো শেয়ার করে নিই, দেখাই দাঁড়া। আর এইখানটাই হচ্ছে আমাদের বসার জায়গা, সকালে বলো সন্ধ্যায় বলো, কারণ দালানটা একটু ঠান্ডা হয়, ঘরে বসতে ভালো লাগে না। এখানটায় পাখাটা জ্বালিয়ে বসলে বেশ আরাম লাগে। আর পিছনে এই যে ঠেকান বালিশটা, দেয়ালে হেলান দিয়ে। চলো দেখাই বেশি কথা না বলে। এই দেখো, মায়ের জন্য বানিয়েছি, সেই যে ব্লাউজটা নিয়েছিলাম, তো সেটা দিয়েই বানিয়েছি। কেমন হয়েছে, একেবারে নিজের মতো করে তৈরি করেছি। দেখিনি কলকাগুলো তা বলবো না, কিন্তু কি বলো তো, সব মিলিয়ে মিশিয়ে নিজের মতো একটা রূপ দিয়েছি। এইটা কিন্তু আমি নিজেই করেছি, কেননা ওখানে আমার বাড়িতে দেখেছো চৌকাঠের সামনে ওই কলকাটা, সেটাকেই আনার চেষ্টা করেছি, আর খানিকটা নতুনত্ব করার চেষ্টা করেছি। আর দেখো হাতগুলো এখনও বাকি রয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব হাতাগুলো কমপ্লিট করার। মায়ের পুজো আজা হয়ে গেছে, সেরে নিয়ে এবার বসেছে খেতে। লজ্জা পাওয়ার কি আছে, তুমি খাও না। আর এদিকে চলছে টিভি দেখতে দেখতে খাচ্ছে। যাই হোক, সারাদিনের পর একবার খাচ্ছে, একটু শান্তি করে তো খাবেই বলো, নিশ্চিন্ত হয়ে। মা খেয়ে নিক, এবার আমি বসবো কাজে।
ব্লাউজটা কালকে ধরেছি, আজকে কমপ্লিট করবো। কুচিগুলো রেডি করব আগে, কেননা কুচি দেওয়া ব্লাউজ তো। চলো কাজে বসি। এ দেখো কুচিগুলো করা হয়ে গেছে, একটা হাতাতে কুচি লাগিয়ে নিয়েছি। আর তারপর দেখতে পাচ্ছ এই কুচিটা যে রেডি হয়েছে, এটা একবার আয়রন করব, করে আর একটা যে হাতা আছে তাতে লাগাবো। হাতাগুলো রেডি হয়ে গেছে, এবার শুধু বডিতে ফিট করারই পালা। তো চলো, এখন বেলা অলরেডি 1টা বেজে গেছে, এবার যাবো স্নানে। স্নান টান করে এসে পরে একেবারে কথা হচ্ছে। স্নান টান করে এইমাত্র উঠলাম, ঠাকুর প্রণাম করে এইমাত্র বেরোলাম। আর আজকে না কিছু ভিডিও করব না, খাওয়া তো হয়ে গেছে। দেখতে পেলে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, কারণ ওই সকালে পড়াচ্ছিলাম না, 2বার পড়ানো ছিল, গরমটা না প্রচুর লেগেছে। শরীরটা একটা কেমন কেমন হচ্ছে, তাই ভাবছি একটুখানি রেস্ট নেবো। আবার তো বিকেলবেলায় ধরো পড়ানো আছে, 2টো ব্যাচ অলরেডি হয়ে গেছে, এবার 3 নম্বরটা। তো শরীরটা খুব খারাপ লাগছে। তো বন্ধুরা, এই যে মাথা চুলটা এখনও আঁচড়াইনি, যেমন আঁচড়ে একটুখানি শোবো। তো চলো, একেবারে বিকেলে কথা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 3:30। আমি খেয়েছিলাম সকালে 10:30 পৌনে 11টা নাগাদ। বুঝতেই পারছো, খিদে পেয়ে যাওয়াটা স্বাভাবিক। আর আমাদের মতো মধ্যবিত্ত বা বলতে পারো একেবারেই নিম্নবিত্ত পরিবারে এটা ওটা ভালো মন্দ থাকে না, যেটা পেট ভরে খেলে আর খিদে পাবে না। তো আমাদের বাড়িতে তো ভাত মুড়িটাই সবসময় থাকে, তাই ভাবলাম 2টো মুড়ি খেয়ে নিই, কেননা এক্ষুনি পড়তে চলে আসবে পৌনে 4টে নাগাদ। না খেলে তো ধরো আমি বকতে পারবো না খিদে পেয়ে গেলে, তাই একটুখানি দুপুরের যে তরকারি তাই দিয়ে মুড়ি নিয়ে বসেছি। আর শশা মাছ ছাড়িয়ে রেখেছিলো, বললো খেয়ে নিয়ে তারপর বসবি। তো চলো, খিদে তো পেয়ে গেছে প্রচুর। সামনে দেখা, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর দারুণ। বৃষ্টিটা তো হচ্ছে না, অন্য কোথাও হয়ে যাচ্ছে, আর হাওয়াটা প্রচুর দিচ্ছে। ওই যে মা বসে আছে, এই ঘন্টি চাবি দিয়ে যাব। দেখো হাওয়া দিচ্ছে বলে এরাও বসে আছে, কি সুন্দর, কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। একটুখানি বাইরেটায় যাবো, কিন্তু তালা দিতে হবে, তালা ফালা দিয়ে তারপর একবার বেরোবো হাওয়াটায়। এখন জমিতে ঝিঙে হয়েছে, শশা ঝিঙে সব কিছু হয়েছে। অনেকদিন পর বেরোলাম, গরমের পর আবার হাওয়া দিচ্ছে। সবুজ, জলটা হওয়ার পর চারিদিক সবুজ হয়ে গেছে। সন্ধে সন্ধে হয়ে এসেছে, আবার আমার খিদে পেয়ে গেছে। তখন তো একটুখানি মুড়ি খেলাম 3:30-র সময়, এখন প্রায় 6টা 6:30 বাজতে যাচ্ছে, আবার পেটে টান ধরেছে। তুমি ভাবো দেখিনি, টাইমের জিনিসটা টাইমে না করলে যা হয়, সেই রকমই আর কি আমার আজকে হয়েছে। শুধু খাই 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 খাই, কী অবস্থা। মা বললো চা করা আছে, রুটিও হয়ে গেছে, যা খেয়ে নিয়ে যা, পেটের জ্বালা ধরে গেছে, বোঝো অবস্থা। এখন বাড়ি যাচ্ছি, চারিদিকে তো আলো জ্বলে গেছে, দাঁড়াও দেখাই। আলো জ্বালিয়ে দিয়েছি, ওইদিকেও আলো জ্বলছে। চলো বাড়ি যাই। বাড়ির ভেতরে এসে দেখি, আর এই যে পোকাগুলো দেখতে পাচ্ছ, টিকটিকিটা খেয়ে নিল। আমাদের এখানে ওগুলোকে বলে বাদল পোকা, ঠিক পিঁমড়ের মতো সাইজ, পিঁমড়ের থেকে একটু বড়। আর চারিদিকে ভর্তি হয়ে যাচ্ছে পোকায়, দেখো ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, সব জিনিসে ভর্তি হয়ে যাবে। এই দেখো আবার আসছে, পুরো বাড়ি অন্ধকার করে দেওয়া হয়েছিল। এই পোকাগুলো মাটিতে থাকে, বলে নাকি যে বৃষ্টি হলে হলে এই পোকাগুলো নাকি বের হয়। আসলে মাটিতে থাকে, বৃষ্টির জল পড়লে ওদের বাসাগুলো ডুবে যাবে, তো তাই ওরা বেরিয়ে চারিদিক ভর্তি করে ফেলে একদম ঘরে দুয়ারে, যেখানে আলো দেখতে পায় সেখানে। আর এই দেখো আমাদেরও বাড়ি এতক্ষণ অন্ধকার, তো আবার আলো নিভিয়ে দিই, না হলে পুরো বাড়ি ভর্তি হয়ে যাবে, থাকা যাবে না। এই দেখো দেখো, বন্ধ করি আগে, পুরো অন্ধকার করে দিয়েছি। বাইরের লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাইরে বেরিয়ে যাবে বলে। মা এখন দিচ্ছে সন্ধে দিয়ে মা দিয়েছে চা রুটি। চলো খাই, খিদে পেয়ে গেছে। আর এই দেখো এই পোকাগুলো, টিকটিকি দেখো একদম উপযুক্ত খাবার পেয়েছে, ওত পেতে বসে আছে, কতক্ষণে খাবো ওদেরকে। ওরাও সুযোগে রয়েছে, শিকার পেয়ে গেছে আজকে, অনেক খাবার, একবারে ছোটাছুটি করছে। বসে পড়েছি কাজে, এবার কাজগুলো সব কমপ্লিট করি। পুরো জড়াপুটি হয়ে রয়েছে, মানে কাজ ইনকমপ্লিট রয়েছে, তো সব ছড়ানো ছিটানো রয়েছে।
তো ব্লাউজটা এখনও কমপ্লিট করতে পারিনি, এখনও বেশ কিছু কাজ বাকি আছে, ফিটিংস বাকি আছে, ফিতে বাকি আছে, তো কালকে করব। এখন অলরেডি 11টা বেজে গেছে, আর খাওয়া দাওয়া করে না শুতে পারলে কাল সকাল সকাল উঠতে পারবো না, কেননা কাল সকালে আবার পড়ানো আছে। তো চলো চলে এসেছি খেতে, মা অলরেডি শুরু করে দিয়েছে, খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ খাওয়া তো। তো আছে রুটি আর ঝিঙে আলু পোস্ত, চলো খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে গা হাত পা মুছে সন্ধ্যেবেলায় জামা কাপড় ছাড়া হয়, গা হাত পা মুছে, তো তখন সময় হয়নি, তাই এখন জামাটা ছেড়ে নিয়ে চলে এসেছি। তো এবার শুয়ে পড়বো। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 11টা 25। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা বন্ধুরা।